তারেক রহমান সাহেব, আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনার হাড় মাংস ভেঙে গুঁড়া করেছে, এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লুক দিচ্ছেন। কতগুলো লেঙ্গর পরা হারামজাদাদের পাশে নিয়ে আপনি এখনো স্বামীর মতো বালছলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। বালছল কতগুলো বটতলার উকিল যারা 2 লাইন ব্রিফ লিখতে পারে না, তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে? বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই। কাদের বিপক্ষে গিয়েছে? তারেক রহমান সাহেব কাদের বিপক্ষে গিয়েছে? ভারতের ল্যান্ডলর্ড পড়া লাট্টু খাওয়া কুত্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে, মঈনের বিরুদ্ধে গিয়েছে, আজিজের বিরুদ্ধে গিয়েছে, শফির বিরুদ্ধে গিয়েছে, আজকে ওয়াকারের বিপক্ষে গিয়েছে। আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে? তারেক রহমান সাহেব ওয়াকার এবং রয়ের দেয়া 29-30 জন জেনারেল বাংলাদেশ আর্মি না। মাঠঘাট পথ তাদের নিয়ন্ত্রণ। বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা আওয়ামী লীগ বাংলাদেশ 2,30,000-এর মতো। তারা যদি চায় তার ভিতরে মাত্র 30 জন রায়, এই 30 জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান যদি চায় পুরো আর্মিটাকে একত্র করার চেষ্টা করছেন। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের ক্ষমতায় থাকবে না, প্রাণের স্পন্দন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার। বাংলাদেশের সেনাবাহিনী কারা? আমার সব আত্মবিশ্বাস, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাইস্তা ভাইনা, প্রতিবেশী, তারা বাংলাদেশ আর্মি। ভুল থেকে মানুষ শিখে, ব্যর্থতা থেকে শিখে, সেটব্যাক থেকে মানুষ শিখে। জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন? গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন। দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না। আপনি এই ধরনের মন্তব্য কেন দিচ্ছেন? এই তথ্য আপনাকে কে দিয়েছে? তারেক রহমান সাহেব ইঞ্জিনিয়ার ইশরাককে প্রথমে রয়্যাল লোকজন যমুনার সামনে থেকে নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারামজাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো? সেই নগর ভবন থেকে নাকি মির্জা ফখরুল, বাড়িতে আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল চুকু এবং যাকে বলা হয় অস্থিরতা, এই যুবককে সামাবাই বিএনপির কারা? আপনাকে তথ্যগুলো কে দিয়েছে? তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের দক্ষিণ হস্ত। এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফরজে আইন হয়ে গেল। জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন? র সাইন করায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে নিয়ে যেভাবে জামাতের লোক এনসিপি তারেক রহমান সাহেব ঠাট্টা করছে এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। তাকে টার্গেট করেছে। সেক্ষেত্রে এই সরকার যদি ক্ষমতায় থাকে, বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপিকে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই। তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল সরকারি প্রশাসন যন্ত্রের যে বদনজরের কবলে পড়বে সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে আপনার বাবা মেজর হয়ে মনে হচ্ছে না। নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে, নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের দাবিদারি করার জন্য। দাবি থেকে ফেব্রুয়ারিতে নিয়ে গেছে তারেক রহমান সাহেব। ভারতীয় চক্রান্তে পিটিয়ে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং সেই বৈঠককে কেন্দ্র করে অনেকগুলো আশা, অনেকগুলো হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। আপনি ভুলে গেছেন? তারা দেখতে পাচ্ছে যে এই মির্জা ফখরুলের মতো লোক, তারপর এই চৌধুরীর মতো বেঈমানের মতো লোক যদি নির্বাচন হয় তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। ক্ষমতা এখন আপনি আরো আমরা ডক্টর বদরুদ্দোজা জোগাড় করেছে কিছু আমাদের অধীন এবং এই স্বপ্নে ভারতীয় আইন জোগাড় করেছেন তারেক রহমান সাহেব। তাদের সপক্ষে যে কথাগুলো বলা শুরু করবে, কোন পৃথিবীতে বাস করে সকল কথা এখন তারা ফিরিয়ে নিতে আপনার পাশে কতগুলো লেঙ্গর পড়া হারামজাদা রেখেছে 60 দিনের মাথায়। তারা আপনাকে বলছে পুরো রাজনীতির জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে চলে গেছে।
এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না, যে আমি বিশ্বাস করতে চাই সেই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র। এমন একটা জায়গায় এ ধরনের বাহুত্রা এমন একটা জায়গায় এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন? এমন একটা জায়গায় আনা হয়েছে। এখন নাহিদ বড় না দর্শকবৃন্দ, রহমান বড়? তারেক রহমান একজন এদেশে নাহিদের অবদান বেশি না তারেক রহমান সশ্রদ্ধ স্বজন করছে। সালাউদ্দিন মানে সাহেব বড় খুবই নেতা না, সার্জিস বন্ধু বৎসল্য, খুবই ভালো একজন মানুষ, এদেশে আমি এই হিসাবেই তাকে জানি। তাসনিম এর যারা চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না। আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জ্ঞানীগুণী লিখিত জেনারেল জিয়া রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত। মহিলা নেত্রী বিএনপিতে। কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয়, এটা অত্যন্ত কষ্টের। সিরাজুল আলম খান, বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে, তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এইসব কথার সাথে বিশ্বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বিএনপি ভার্সেস এনসিপি, একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে ওই দিনই ধ্বংস করার পায়তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ওত নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হচ্ছে সরাসরি এনসিপির সঙ্গে। ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয়। বা 96 সালে আপনাদের মনে আছে যে কোন একটা নেতা জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে কিংবা রয়ের ওত প্রথম নেওয়া হয়, তাকে রয়ের ওত নেওয়ার পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয়। দর্শকবৃন্দ, পত্রিকাগুলো, মিডিয়াগুলো এতটা হাইলাইট করে যে হাইলাইটটা তারপরে শুরু হয় সাহেবের বক্তব্য এইভাবে মোস্তাফিজের পরের থেকে কতগুলো, অথচ পত্র এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় বিপ্লবের পর বা গণমাধ্যমগুলো ইকবাল করিম ভুইয়া, মালিকানা, মবির এবং নিয়ন্ত্রণ। আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারামজাদা তাকে আর্মি চিফ বানানো হয়েছে। সেখানে ক্রমশ এনসিপি গুরুত্ব পাচ্ছে। তারপরে শফির মতো কাঙ্গাল, ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় এবং এর ফলে সাম্প্রতিক সময়ে যে কথাগুলো আসছে, তারপরে কি তাই সেটি বিএনপির যে দন্যতা, মইনের মতো একটা হুবড়িকে স্পষ্ট হয়ে যায়। বেগম জিয়ার আপন ভাই সাইদ ইস্কান্দার এনসিপি নিবন্ধনের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারামজাদা মইনকে আমাদের সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে। তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গু বানানো হয়। অন্যটা হলো আমাদের একটা রাষ্ট্রীয় প্রতীক রয়েছে, তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল। তারেক জিয়া, আপনি কি এগুলো ভুলে গেছেন? তারেক রহমান এ ধরনের রেকলেস, এ ধরনের স্টুপিড কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না। শেষের যে আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে। এটা হলো রাষ্ট্রীয় প্রতীক। আর এ ধরনের ননসেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে? টাইগার, এখন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, ইলিশ আমাদের জাতীয় মাছ। কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে, আপনি ধরেন যে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে? সেনাবাহিনী সবার ভাই কি ডাকাত ডাকাত খুনি, ফল, কাঁঠাল, এদেরকে এগুলোকে আপনি কোন শফির বিরুদ্ধে কথা বলে, এই ঘটনাটা ঠিক, কারণ ইলিশ মাছ প্রতীক আছে, তারপরে কাঁঠালও প্রতীক আছে, মোরগ প্রতীক আছে এর অর্থ নির্বাচনে। তো সেক্ষেত্রে শাপলা সেনাবাহিনীর বিরুদ্ধে হলো যে সিঙ্গেল শাপলা ফুল, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে শাপলা দেওয়া হবে না। ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের যদি বলা হয় জাতীয় বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা, বেঈমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে। তো সেটা না বলে বলা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় প্রতীক। ভালো কথা, এগুলো রাষ্ট্রীয় প্রতীক তো শাপলা একক নয়। 2,30,000 সেনাবাহিনীর মধ্যে, দুই পাশে দুটো সশস্ত্র বাহিনীর মধ্যে দেয়া হয়েছে। যদি 30 জন, মাত্র 30 জন, 1% না, মাত্র 30 থেকে 35 জন, যদি রাষ্ট্রীয় প্রতীক শাপলা, এরা হচ্ছে বেঈমান।
আছে, তার সঙ্গে ধানের শীষ এরা আছে। হচ্ছে তো দেশদ্রোহী। সাপটাকে যদি নির্বাচনের প্রতি এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না, ধানের শীষ বাদ হয়ে যাবে। এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না, নির্ধারণ যুক্তি আছে। এরা কাজ করে কথা শুনে তাদের প্রভু ভারতের জন্য। অশোক স্তম্ভ তাদের বলেননি, টার্গেট, যে কথা বাংলাদেশের জাতীয় স্বাধীনতা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না, বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না। তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে। 35 থেকে 35 জন সার্জিস সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা একেবারে 99% গুরুত্ব দিয়ে এই মির্জা ফখরুলের মতো এই ক্ষেত্রে আপনারা জানেন যে প্রচারই এই দুই কুত্তার বাচ্চা এখানে সামাজিক মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, বিলবোর্ড বলেন, আপনি আপনার বক্তব্য লোকজনের কাছে উপস্থাপন করতে পারবেন এবং লোকজন সেটা যত গুরুত্ব সহকারে আচরণে, পরিচয়ে আভিজাত্য ফুটে উঠবে, গ্রহণযোগ্যতা ফুটে উঠবে। সেটা তারা বলে